এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। কৃষ্ণগড়ে অনুষ্ঠিত হচ্ছে বারোদোলের মেলা 1 মাস ধরে, তাই আমরাও গেছিলাম বারোদোলের মেলাতে। আর এর আগেও একবার গেছি, কিন্তু আমার বাবুকে নিয়ে যাওয়া হয়নি। আগের বার বাবু ছোট ছিল তাই নিয়ে যায়নি, কিন্তু এইবার ওর মেলা দেখা প্রথম। আর এখানে বারোদোল মেলা মানে সত্যি এখানে কত রকমের জিনিস যে থাকে দেখার মতো। মানে তুমি কি না পাবে না, সব রকমের জিনিস পাবে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আচার, রান্নার জিনিস, মানে কত রকমের জিনিস যে আছে। তারপর এখানে এবার দেখছি এই বোতলগুলো উঠেছে, মানে প্রতিটা দোকানে প্রায় এই বোতলগুলো আছে। এগুলো জলের বোতল, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো কাঠের জিনিসগুলো কত সুন্দর, আর মানে প্রাইসগুলো একটু বেশি। আর এখানে ব্লেজার, মানে বলছি না যে তুমি কি না পাবে না। তো চলো তোমাদের মেলাটা একটু ঘুরে দেখাই। এবার মেলাতে বেশিরভাগ দোকানে এই বোতলগুলো দেখছিলাম। এই বোতলগুলো নানা রকম প্রাইজের আছে। আর তারপর দেখো এখানে মানে যে চুড়িদারের পিসগুলো আছে সবই 1200 টাকা করে। তোমরা যেটাই কেনো না কেন সব কিছুই 1200 টাকা করে। আর এদিকে দেখো আমি একটু 10 টাকার জিনিসগুলো কিনছিলাম, সংসারের জিনিসপত্র। এখন আর সাদের জিনিস কিনতে ভালো লাগে না, আর কিনলেও না সেগুলো পরি না। আর এইবার বারোদোলের মেলার দুটো জিনিস আমি দেখলাম, খুব ভালো লেগেছে। এক হচ্ছে পুরীর জাতীয় বালির ভাস্কর্য দর্শন। মানে আমি পুরীতে গেছিলাম কিন্তু তখন দেখতে পাইনি। তো যাই হোক, এবার বারোদোলের মেলাতে সেটা দেখে বেশ ভালোই লাগলো। আর এইখানে দেখো এই যে খাবারগুলো দেখছো, কি দেখে মনে হচ্ছে তো যে এগুলো আসল খাবার? না না, এগুলো মোটেই আসল খাবার নয়। এগুলো ফাইবার দিয়ে তৈরি, এত সুন্দর দেখতে। মানে মনে হচ্ছে যেন আসল খাবার। মিষ্টি থেকে শুরু করে ইলিশ মাছ, চিকেন, মাটন, মানে নানান রকমের খাবার এখানে ছিল। আর দেখেই জিভে জল চলে আসছিল, মানে এত সুন্দর লাগছে, কেউ ভাবতেই পারবে না যে এগুলো আসল নয়, এগুলো নকল। দেখো দুটো জিনিস বারোদোলের মেলাতে আমার এবার খুব ভালো লেগেছে, কারণ প্রতি বছরই দেখি ইউনিক ইউনিক জিনিস আসেই। এদিকে দেখো ফার্নিচারের দোকান তো অনেকই বসে, কারণ এখানে বিগ বাজারের স্টল বসে, ডিসকাউন্ট অফারের স্টল বসে। তো আমরা সেখানেই গেছিলাম। আর ফার্নিচারগুলো এত সুন্দর ছিল দেখতে, সবাই তো ছবি তুলছিল। আর সবারই একটাই উদ্দেশ্য যে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ছবি তুলবে। দেখো এখানে সার্কাসও বসেছে, কিন্তু সার্কাস আমরা দেখিনি। তারপর আমরা মেলায় এসেছি, খাওয়া দাওয়া না করলে তো হয় না। তারপর একটু খাওয়ার উদ্দেশ্যে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে এইদিকে দেখো যে কত রকমের দোলনা, এখানে বাচ্চারা খেলা করছে। আমি এত দোলনার নাম জানি না, আমি দোলনা চড়তেও পারি না, কারণ আমার খুব ভয় লাগে। আর দ্বিতীয়ত মাথা ঘোরে, ওই জন্য আমি দোলনা চড়ি না। আর তোমরা কে কে দোলনা চড়তে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।